দুদিন আগেই একজন আমাকে কমেন্টে বলেছিল, আপু হোমমেড একটা সহজ পিৎজা রেসিপি শেয়ার করে। তো প্রথমবার একটা রিকোয়েস্ট আসে আর সেটা করবো না তা কি হয়? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। চলেন আজকে আপনাদের সাথে হোমমেড খুবই সহজ একটা পিৎজা রেসিপি শেয়ার করি। আর পিৎজাটা বানাতে আমাদের যা প্রয়োজন, সর্বপ্রথম হচ্ছে পাউরুটি। প্রথমে হচ্ছে পাউরুটিগুলোকে ঠিক এইভাবে টুকরা টুকরা করে নিতে হবে। এখানে 4টা পরিমাণ পাউরুটি ইউজ করছি। এরপরে এই পাউরুটির ভিতরে 2টা ডিম আমি অ্যাড করব। আর ডিমটা দেওয়ার পরে একটা চামচ বা হাতের সাহায্যেই আপনি এটাকে সুন্দর করে নরম করে নিতে হবে, সাথে একটু দুধ অ্যাড করে নিতে হবে। ঠিক এভাবেই একটা স্ট্রাকচার তৈরি করে নিতে হবে। এরপরে এটাকে ফ্রাই প্যানে একটু মাখন দিয়ে নিতে হবে, বাটার দিয়ে। এরপরে হচ্ছে এই মিশ্রণটা, পাউরুটি ডিম দুধের মিশ্রণটা এর উপরে দিয়ে সুন্দর করে পিৎজার মতো করে এটাকে গোল করে ছড়িয়ে দিতে হবে, দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখতে হবে। এরপরে এটাকে উল্টে নিতে হবে, যেহেতু এটা একটু সফট, এটাকে উল্টাতে সমস্যা, এই জন্য এটা একটা প্লেটের সাহায্যে এটাকে আমি উল্টে নিয়েছি, না এটা ভেঙে যেত আর কি। তো যাই হোক, উল্টে পাল্টে নিয়ে এরপরে এর উপরে টমেটো সস পুরোটা সুন্দর করে, পিৎজার ডেকোরেশনটা আমরা যেভাবে করে থাকি নর্মালি সেরকম ভাবেই সস দিয়ে এর উপরে হচ্ছে ক্যাপসিকাম দিয়ে দিব আর টমেটো দিয়ে দিব। সুন্দর করে ডেকোরেশন যেভাবে করতে হয়, এখানে চাইলে আপনি অলিভ ইউজ করতে পারেন। এরপর এখানে আমি হচ্ছে মোজারেলা চিজটা অ্যাড করে দিছি। মোজারেলা যেটা গ্রেট করে দেওয়া যায়, ওটা যদি থাকে ওটা আরো ভালো হয়, চারিদিকে খুব বেশি করে দিয়ে ছড়িয়ে নেওয়া যায়। তো ব্যাস এটাই, এভাবে কিছু সময় ঢেকে রাখার পরে এটাকে নামিয়ে ফেলুন। এই দেখেন কি সুন্দর একটা পিৎজা তৈরি হয়ে গেছে, খুবই অল্প উপকরণ দিয়ে খুবই মজাদার একটা পিৎজা এখানে আমরা তৈরি করেছিলাম। পিৎজা হুটহাট করে যখন আমাদের পিৎজা ক্রেভিং হয়, সবসময় তো ওই 800, 900, 1200 টাকা দিয়ে পিৎজা এনে খাওয়াটা হয়ে ওঠে না। তো এই কিছু ইনগ্রেডিয়েন্ট যদি একবার বাসায় এনে রাখেন, আপনার 2 থেকে 3 বার তো অনায়াসে পিৎজাটা বানিয়ে খেতে পারবেন। তো এই ছিল আমার আজকে খুব সহজের পিৎজা রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। এরকম আরো সব মজার রেসিপিগুলো দেখতে আমার পেজের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।